বন্ধুরা, সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা অফিসিয়াল লাঞ্চ বক্সে মাত্র 5 মিনিটে এই হেলদি স্বাস্থ্যকর রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তার জন্য প্রথমেই নিয়ে নেব একটি বোলের মধ্যে 1 কাপ পরিমাণ আটা, দিয়ে দেব হাফ চামচের মতো লবণ, দিয়ে দেব হাফ চামচের মতো চিনি, দিয়ে দেব 1 চামচের মতো ঘি। এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, খুব ভালোভাবে আমি আটাটিকে মেখে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো রেডি করে নেব। বেশি জল একেবারে দিতে যাবেন না, তাহলে ডোটা কিন্তু নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো রেডি করে নিলাম। ডোটা বেশি শক্তও হবে না আবার বেশি নরম হবে না। এবার ডোটিকে ঢেকে দিয়ে এক সাইডে রেখে দেব। এবার অন্য একটি বোলের মধ্যে নিয়ে নেব পনির। কিছুটা পরিমাণ পনির নিয়েছি। ছোট গ্রেটারের সাহায্যে আমি পনিরটাকে খুব সুন্দর করে গ্রেট করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো গাজর কুচি, দিয়ে দেব 1 চামচের মতো ধনেপাতা কুচি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতো দিয়ে দেব চিনি। বন্ধুরা, এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এক সাইডে এটা রেখে দেব। এবার যে আটার ডোটিকে মেখে রেখেছিলাম সেই ডোটাকে আবারও ভালোভাবে মেখে নিয়ে মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। যেভাবে আমরা আটার রুটি করার জন্য যেভাবে লেচি কেটে নেই সেইভাবে আমি মিডিয়াম সাইজের 3টে লেচি কেটে নিলাম। এবার লেচিটাকে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে গোল করে একটু মোটা করে বেলে নেব। বেশি মোটা করব না, একটু হালকা রেখে আমি রুটিটাকে বেলে নিলাম। এবার ওভেনের ওপর একটি পাত্র বসিয়ে 1 চামচের মতো তেল গরম করে নিয়েছি। এবার একটা রুটি দিয়ে পরোটার মতো করে দু সাইড খুব ভালোভাবে সেঁকে নেব উল্টে পাল্টে। বন্ধুরা, বেশি হাই ফ্লেমে পরোটাটাকে ভাজতে যাবেন না, তাহলে শক্ত হয়ে যেতে পারে আর পুড়ে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে দু সাইড খুব সুন্দর করে সেঁকে নিয়েছি। এবার আমি একটা পরোটার ওপরে কিছুটা পরিমাণ টমেটো কেচাপ ছড়িয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে রুটির চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার যে পনিরের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা 2-3 চামচের মতো আমি লম্বা করে এইভাবে দিয়ে দেব। এবার বন্ধুরা, পনিরের ওপরে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা শসা। এবার শসাটা দিয়ে এইভাবে রোলের মতো করে রুটিটাকে গোল করে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এই একই প্রসেসে বাকি দুটোও আমি একইভাবে রেডি করে নিলাম। এবার একটা ছুরি দিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে টুকরো করে কেটে নেব। তাহলে বন্ধুরা, এগুলো দেখতেও ভালো লাগে আর টিফিন বক্সে দিতেও কিন্তু অনেক সুবিধা হয়ে থাকে। তো বন্ধুরা, অবশ্যই এই টিফিনটি বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। বেশি সময়ও লাগবে না আর অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট রেডি করে নিতে পারেন এই হেলদি স্বাস্থ্যকর রেসিপিটি। তো বন্ধুরা, আমার এই হেলদি স্বাস্থ্যকর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।